এই যে মানবিক মূল্য যদি শিখাইতেন ছোটকালে মিথ্যা বলা মহাপাপ, তাহলে ছেলেমেয়েরা তো আপনাকে মিথ্যা কথা বলবেন। বিদেশে আপনি দেখেন, ওইটা বলা আমার সব বিদ্যমানকে বলবে, অন্য ধর্মের ওরা মিথ্যা কথা কয়টা বলে আর আমরা কথা মিথ্যা কথা। আপনি এগুলো এমনি কোনো আলোচনা হয়? গাড়ি থেকে তো আমরা ষোলোকার চিনে ছোটখাটো শিখাই না, ছোট মোবাইল দিয়ে দিচ্ছি। বিদেশে মোবাইল দেয়, আর মোবাইল দেওয়ার হাতে বাড়ার সময় বিনা পয়সা হয়তো 1 পয়সা করে। এগুলো কেন করে এগুলো বোঝেন না? তাহলে আমাদের এত সেক্রেটারি সাহেব কেন আছে, প্রশাসন কেন, ওরা এগুলো খেয়াল করবে না? এগুলো কোনো সেমিনার আছে বুঝলাম না? সব বুদ্ধিজীবী এখানে, এত বুদ্ধিজীবী ভিতরে কোথাও নেই। একদিন একটা সেক্টর নিয়ে আলাপ করেন না, ওরা বিনা পয়সা দিচ্ছি পরে আমরা সেটা কেন মোবাইল দেবো? মোবাইলের কোনো সাইড এফেক্ট কোনো মিডিয়াতে আসে না। কেন? মোবাইলের সব টাকা সবাই খায়। বিদেশে আমরা বিদেশে গেলে জার্মানটা ঠকানো গিয়ে ওখানে বিভিন্ন জাতি মিশি, বাচ্চাদের ওরা নিজে মোবাইল দেয় না। ওখান দেশে ইভেন জার্মানি আসে, ওরা বাচ্চাদেরকে মোবাইল দেয়। কন্ট্রোল, সব কন্ট্রোল। মিথ্যা বলা মহাপাপ, হিন্দুরা তো শিখায়, খ্রিস্টানরা শিখায়, কিন্তু আমরাও শিখে কিন্তু প্র্যাকটিস ওভাবে ফলো করি না। কেন? মিথ্যা কথা বলছে। ওখানে আমরা দেখছি একটা বাচ্চার সামনে মিথ্যা কথা বললে সে আপনাকে চ্যালেঞ্জ করবে। ওরা কখনো আপনার অ্যাবসেন্সে আপনার নিয়ে কোনো সমালোচনা করবে না। আমি সৌদি আরবে ছিলাম, ওরা বলছে ডোন্ট ডিসকাস এনিথিং the person who is not in front of you. কেন? ওদের শুরু হবে ভালো দিয়ে, উনিকে ভালো মনোযোগ দিতে শুনতে ভালো লাগে, শেষ হবে গিবত দিয়ে। আমাদের পুরা জাতি যে গিবত করে সারাদিন গিবত, আমি দেখেন তো এই যে কোনো হচ্ছে না তো আমাদের।